চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি কোনো স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব যে আমাদের ইনভেস্টরদের মেন্টালিটি মানে মানসিকতা নিয়ে আলোচনা করব। আমি মোটামুটি লাস্ট 1.5 থেকে 2 বছর ধরে যত ভিডিও বানিয়েছি, আমি কোনো স্টকের নাম রিকমেন্ড করছি না। যদি ভিডিওগুলো দেখেন, আমি যেসব স্টক নিয়ে আলোচনা করেছি প্রতিটা সেক্টরে, সে এফএমসিজি সেক্টর, এনবিএফসি, ভ্যালু ফ্যাশন রিটেল, ইলেকট্রনিক্স রিটেল, কেবল সেক্টর বলুন, ক্যাপিটাল মার্কেট সেক্টর বলুন, মানে যেসব স্টককে নিয়ে আমি আলোচনা করেছি 20টা 25টা 30টা 40টা, যদি টপ স্টকগুলো দেখেন, যেসব স্টকগুলো আমি বারবার বলেছি লাস্ট 2 বছর থেকে 1.5 বছর, যে কোনো ভিডিওতে দেখবেন, যদি আপনি সেখান থেকে যদি কেউ 14টা 15টা 16টা স্টকের পোর্টফোলিও বানিয়ে নেয়, তার মধ্যে যদি লাস্ট 2 বছর 3 বছরে দেখেন 14টা 15টা স্টকের মধ্যে হয়তো 8 থেকে 9টা 10টার উপরে স্টকই মাল্টিব্যাগার হয়ে গেছে, হিউজ রিটার্ন দিয়েছে। যে কোনো স্টক দেখুন, যদি আপনি ভিটি রিটেল দেখুন, ভ্যালু ফ্যাশন রিটেলে, জুয়েলারিতে স্কাই গোল্ড, কেবলে ভিমার্ক ইন্ডিয়া, টাইমেক্স রয়েছে, ক্যাপিটাল মার্কেট সেক্টরে এমসিএক্স, বিএসসি, ওয়েলথ ম্যানেজমেন্টে আনন্দ রাঠি, এবার বিভিন্ন সেক্টরে। এবং লাস্ট আমি কয়েক মাস থেকে যে যেমন এআই সেক্টর নেব, টিডি পাওয়ার সিস্টেম বা এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, ইভি সেক্টর, এথার এনার্জি, যে কোনো সেক্টর স্টকগুলো যেগুলো বলছি আর কি আমি, তার মধ্যে বেশিরভাগ স্টকই মাল্টিব্যাগার হয়ে গেছে লাস্ট 2 বছর 3 বছরে। প্রবলেমটা হচ্ছে, আমার যারা ভিডিও দেখে রেগুলার, তাদের মধ্যে বেশিরভাগ ইনভেস্টরদের কাছে এই সমস্ত স্টক নেই, বা যাদের কাছে হয়তো আছে একটি বা দুটি স্টকের পোর্টফোলিও বানিয়ে রেখেছে, তার মধ্যে যদি কোনো একটি খারাপ হয়ে গেল তখন তাদের টেনশন শুরু হয়ে গেল। সমস্যাটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার যে মানসিকতা, সে মেন্টালিটিটা আমাদেরকে ঠিক করতে হবে। এবারকে প্রচুর ইনভেস্টার যারা ভিডিও দেখছে বা 6 মাস ধরে ভিডিও দেখছে বা 1 বছর থেকে ভিডিও দিতে, আগে যেভাবে ইনভেস্ট করতো, তারা যেভাবে স্টাডি করেছে, সেই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এখনও বেশিরভাগ ইনভেস্টরের মধ্যে রয়ে গেছে। প্রবলেমটাকে যখনই কোনো স্টক সিলেকশন করে, বেশিরভাগ ইনভেস্টার, আমি সবার কথা বলছি না, প্রত্যেকের ডাটা সেন্ট্রিক, মানে পুরনো ডাটা দেখে। মানে একটা স্টকের ডাটা বের করা, মানে লাস্ট 2 বছর 3 বছরের স্টকটা কত পার্সেন্ট সেলস গ্রোথ করেছে, কত পার্সেন্ট প্যাট গ্রোথ করেছে, তার আরওই কত, আরওসি কত, ডেট টু ইকুইটি রেশিও কত, এফআইআই হোল্ডিং কত রয়েছে, ডিআইআই হোল্ডিং কত রয়েছে, প্রোমোটার্স হোল্ডিং কত রয়েছে, এগুলো খুঁজে পাওয়া খুব ইজি ব্যাপার। 2 মিনিটে যে কোনো অ্যাপ খুললেই পাওয়া যায়। আর এসব দেখে বেশিরভাগ রিটেল ইনভেস্টার ইনভেস্ট করে। প্রথমে পিই দেখে যে একটা সেক্টরে কোন স্টকটা সস্তায় পাওয়া গেল, তো লাস্ট 2-3 বছরে ভালো দিয়েছে কিনা রিটার্ন, এফআইআই হোল্ডিং কতটা রয়েছে, ডিআইআই হোল্ডিং কতটা রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও কম আছে, ব্যাস ইনভেস্ট করে দেবে। এই পলিসিতে কিন্তু দীর্ঘদিন প্রচুর ইনভেস্টার ফেসে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে শেয়ার বাজারের সায়েন্সটা পুরো আলাদা। এখানে শেয়ার বাজারে কিন্তু পুরনো ডাটা, কোম্পানির প্রিভিয়াস রেকর্ড, এফআইআই হোল্ডিং কী আছে, ডিআইআই হোল্ডিং কী আছে, কোম্পানির ম্যানেজমেন্টে কে আছে, কোন ইউটিউবার এই স্টক টেনে বসে আছে, কোন বড় ইনভেস্টার এই স্টক টেনে বসে আছে, কোন নিউজ চ্যানেলে কোন স্টকের কথা বলছে। শেয়ার মার্কেটে কিন্তু বাজারে মার্কেট এসবের কোনো গুরুত্ব নেই। মার্কেট শেয়ার বাজারে একটা স্টকের থেকে মার্কেট কী খুঁজে গ্রোথ, যে কোম্পানিটার মধ্যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কী হচ্ছে, এবং কোম্পানির গাইডেন্স কীরকম, মানে কোম্পানি ফিউচারে কীভাবে গ্রোথ করবে। শেয়ার বাজারে একটি জিনিসই ইম্পর্টেন্ট, কোম্পানির রিসেন্ট বিজনেস কী করছে, আর কোম্পানির কনকলে পিপিটিতে কোম্পানির ফিউচার গাইডেন্স কী দিচ্ছে, মানে নেক্সট 2 বছর 3 বছরে কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি কীরকম আছে। এই জিনিসটা ছাড়া বাকি কোনো জিনিসের কিন্তু কোনো ইম্পর্টেন্ট নেই। প্রিভিয়াস রেকর্ডস, প্রিভিয়াস ডাটা, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, এসব জিনিসের কোনো গুরুত্ব শেয়ার বাজারে বলা যায় জিরো। যারা এসব থেকে স্টক সিলেকশন করা, বা মনে হয় তারা কোনোদিনও কোনো মাল্টিব্যাগার স্টক তাদের পোর্টফোলিওতে পাবে, এবং তারা ভালো রিটার্নও জেনারেট করতে পারবে না। মিউচুয়াল ফান্ডের থেকেও
কম রিটার্ন জেনারেট করবে যদি কোনো ইনভেস্টর এ সমস্ত ডাটা দেখে স্টক সিলেকশন করে। আপনি দেখেন লাস্ট 3 বছরে যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে, যত স্টক রিটার্ন দিয়েছে, হিউজ রিটার্ন, প্রচুর রিটার্ন দিয়েছে। সে বিএসসি বলুন, এমসিএক্স বলুন, আনন্দ রাঠি বলুন, কল্যাণ জুয়েলার্স বলুন, ভিটু রিটেল বলুন, তার আগে ট্রেন্ড ছিল 2021 ট্রেন্ড বলুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ বলুন, রিসেন্ট দেখুন যত স্টক রয়েছে, টিডি পাওয়ার সিস্টেম, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, স্টারলাইট, ইটুই নেটওয়ার্ক, এখানে প্রচুর স্টক রয়েছে, ভিমার্ক ইন্ডিয়া, পলিক্যাপ, যত স্টক মাল্টিপ্যাকার রয়েছে দেখবেন প্রতিটা স্টকের দেখবেন ভ্যালুয়েশন হাই ছিল। লাস্ট 2-3 বছর আপনি আনন্দ রাঠিকে যখনই দেখতে যাবেন, 3-4 বছরে দেবেন সবসময় আনন্দ রাঠির পি হাই 50, 60, 70। আদিত্য ছিল একটা কোম্পানি রয়েছে ইলেকট্রনিক্স রিটেলিং করে, এদের পি দেখবেন সবসময় হাই থাকে। বিএসসি, এমসিএক্স প্রত্যেকটা স্টকের, কার্ড ট্রেড, সমস্ত স্টকের পি হাই। আর বেশিরভাগ রিটেল ইনভেস্টর এই সমস্ত স্টকের পোর্টফোলিও তো নেবে না, কারণ স্টকগুলোর পি, প্রাইস টু আর্নিং রেশিও হাই দেখাচ্ছে, মানে স্টকটি দামি মনে হচ্ছে। আর মেন সমস্যা হচ্ছে আমাদের ইনভেস্টর এই জায়গাটাতে, যে স্টক সিলেকশন করতে গেলে সবার আগে আমরা দেখি পি, প্রাইস টু আর্নিং রেশিও। যখনই আমি এইসব হাই আর্নিং বা হাই গ্রোথ স্টক নিয়ে ভিডিও বানাই, তখনই কিছু কিছু ইনভেস্টারের কোশ্চেন চলছে, স্যার এটা তো প্রচুর ভ্যালুয়েশন, যখন স্টকটা পড়ে যাবে তখন তো আমার পোর্টফোলিও আধা হয়ে যাবে। এটা অদ্ভুত যুক্তি। এটা সবসময় একটা জিনিস মনে রাখবেন, কোনো স্টক কখন পড়ে, একটা স্টকের প্রাইস কখন কমে যায়, সেলিং প্রেশারে কখন হয়, যখন স্টকটিতে বিজনেস গ্রোথ চলে যায়, সেলস গ্রোথ কমে যায়, ম্যানেজমেন্ট গাইডেন্স কমিয়ে দেয়, বিজনেসের এনভায়রনমেন্ট খারাপ হয়ে যায়, অটোমেটিক তখন কী হয়, তখন সেই স্টকটিতে কিন্তু সেলিং প্রেশার চলে আসে। সেই স্টকটি যেই পিতেই থাক, তার প্রাইস টু আর্নিং রেশিও 10 থাকুক আর তার প্রাইস টু আর্নিং রেশিও 100 থাকুক, সেটা কিন্তু মার্কেটে কোনো এফেক্ট পড়ে না। যে কোনো স্টক স্টাডি করুন, সে পেটিএম থেকে, নাইকা থেকে শুরু করে এগুলো প্রচণ্ড হাই পির স্টক, একদম লো পির স্টক, মানে একটা স্টককে মার্কেট কখন পানিশ করে বা একটা স্টকের ডাউনফল কখন শুরু হয়, যখন তার আন্ডারলাইং বিজনেসের সেলস গ্রোথ, প্যাড গ্রোথ কমে যায়, আরোই কমে যায়, মানে হচ্ছে রিটার্ন অফ ইকুইটি। যখন কোনো কোম্পানি আরোই উপর দিকে যেতে থাকে, আরোই বলতে রিটার্ন অফ ইকুইটি মানে কেন, আমাদের ইনভেস্টারের যে পয়সা, সেই পয়সাটা থেকে কোম্পানি কত রকম দিচ্ছে রিটার্ন, যতক্ষণ পর্যন্ত কোম্পানির আরোই জেনারেট করতে থাকবে, আরোই উপর দিকে যেতে থাকবে, ততক্ষণের মধ্যে সেই স্টক কিন্তু ডাউন হবে না। যখনই কোম্পানির আরোই এফেক্ট পড়ে যাবে, মানে কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, কোম্পানি ক্যাশ জেনারেট করতে পারছে না, তখনই কিন্তু সেই স্টকের মধ্যে একটা সেলিং প্রেশার চলে আসে, সেই স্টকটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে প্রাইস। সেই স্টকটি যেই পিতেই থাকুক, প্রচুর এরকম কোম্পানি রয়েছে দেখুন, জ্যাগেল পিপিটকে দেখুন একদম সস্তার পিতে স্টক কিন্তু চলছে না, ইএফসিকে দেখুন স্টক চলছে না, এইচডিএফসি ব্যাঙ্কে দেখুন এত সস্তা স্টক চলছে না, তার কারণ ইনফোসিস, এসসিএল টেকনোলজি একদম তবুও স্টক চলছে না, এশিয়ান পেন্টকে দেখুন লাস্ট 5 বছর থেকে চলছে না, স্টকগুলো সস্তা হয়ে গেছে। তবে একটা স্টকের চলা না চলে, একটা স্টক যখন স্টকটার মধ্যে সেলিং প্রেশার চলে আসে, মানে 1000 টাকা স্টক 500 টাকা হয়ে যাচ্ছে, 2000 টাকা স্টক 1000 টাকা হয়ে যাচ্ছে, তো পির জন্য স্টক ডাউন হয়নি, পি হাই বা পি লো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে স্টকটির মধ্যে আর্নিং মোমেন্টাম চলে গেছে। যখন কোনো কোম্পানির মধ্যে বিজনেস গ্রোথ থাকে না, বিজনেস গ্রোথ চলে যায়, বিজনেস গ্রোথ কমে যায়, কোম্পানি গাইডেন্স কমিয়ে দেয়, মার্কেট তখন কিন্তু সেই স্টকটিকে পানিশ করা শুরু করে, সেই স্টকটি জেপিতেই থাকে। বুঝে গেল প্রবলেমটা কী হচ্ছে আমাদের ইনভেস্টরদের? একটা স্টকের মধ্যে আর্নিং গ্রোথ যদি থাকে, যদি কোম্পানির মধ্যে আর্নিং গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে 20%, 25%, 30%, 35%, 40%, সমানে সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, সেই স্টকটি যেই পিতেই থাকুক 10, 20, 30, 40, 50, সেই স্টকটি কিন্তু লাগাতার পয়সা বানাতে থাকবে। স্টকটা গিরবে, স্টকটার দামটা কখন কমবে, যখন স্টকের আন্ডারলাইং বিজনেস মানে কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যাবে, ম্যানেজমেন্ট গাইডেন্স কমিয়ে দেবে, তখন দেখবেন সেই স্টক অলরেডি, সেই স্টকটা কিন্তু মার্কেট পানিশ করা শুরু করবে, সেই স্টকটি যেই পিতেই থাক। তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট কোম্পানির বিজনেসটাকে ফলো করা, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখা, যে কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কীরকম করছে এবং কোম্পানির গাইডেন্স কী দিচ্ছে। পি দেখে যদি আপনি স্টক নেওয়া শুরু করলেন, প্রাইস টু আর্নিং রেশিও থেকে যদি প্রাইস টু আর্নিং রেশিও অনেকে
মুভিং এভারেজ, দুনিয়ার ইন্ডিকেটার, RSI, যদি এসব থেকে স্টক সিলেকশন করলেন আপনি তো কোনো গ্রোথ স্টোরি খুঁজেই পাবেন না। কোনো গ্রোথ, হাই গ্রোথ স্টককে যদি খুঁজতে লাগে, যে কোনো যখনই কোনো একটা হাই গ্রোথ স্টক আপনি নিতে যাবেন পোর্টফোলিও, সেই স্টকটি অবশ্যই হাই পিতে থাকবে, কারণ স্টকটির মধ্যে ডিমান্ড থাকবে। সমস্ত যারা বড় বড় ইনভেস্টার, FII, সবাই কী স্টক খুঁজে? যে স্টকের মধ্যে বিজনেস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট রয়েছে, বড় পয়সার মধ্যে সেই স্টকের মধ্যেই যাচ্ছে। অটোমেটিক কী হয়, সেই স্টকগুলোর পি বাড়তে থাকে, প্রাইস অনুসারে বেড়ে যায়। যখনই সমস্ত ইনভেস্টার সেই স্টকটি নেওয়া শুরু করবে তাহলে অটোমেটিক তো পি বেড়ে যাবে। সমস্যা হচ্ছে এই জায়গাটা। আমরা রিটেল ইনভেস্টার খুঁজি সস্তা পি, আর সস্তা পিতে আপনি কোন স্টকগুলো পাবেন? মোস্ট অফ দ্য টাইম, মানে 99% টাইমে সস্তা পিতে সেসব স্টকে পড়ে থাকে যেসব স্টকের মধ্যে কোনো আর্নিং মোমেন্টাম নেই, মানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে গেছে আগের থেকে, কোম্পানি কোনো গাইডেন্স দিচ্ছে না, সেই সব স্টক সবসময় সস্তা পিতে পড়ে থাকে। আর বেশিরভাগ রিটেল ইনভেস্টারই কিন্তু এই সস্তা পি স্টক নিয়েই বসে যায় দিনের পর দিন, তখন তারা হয়ে যায় লং টার্ম ইনভেস্টার। আর আমাদের ইনভেস্টারদের আরও একটা সমস্যা, যখন কোনো স্টক দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, 50%, 60%, 60% গ্রোথ করে যাচ্ছে, কোম্পানি গাইডেন্স বাড়াচ্ছে, পুরো এনভায়রনমেন্ট কোম্পানির বিজনেসকে সাপোর্ট করছে, এখন যেরকম AI রিলেটেড সমস্ত স্টক দেখুন দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, অলরেডি স্টকগুলো মাল্টিপ্যাকার হয়ে যাচ্ছে। ভ্যালু ফ্যাশন রিটেল, জুয়েলারি, EV সেক্টরের স্টক দেখুন সব মাল্টিপ্যাকার হয়ে যাচ্ছে, দেখুন চোখের সামনে যে স্টকগুলো 2x, 3x, 4x, 5x হয়ে যাচ্ছে, অথচ আমরা সেই স্টকগুলোকে হাতি লাগাচ্ছি না। কারণ কি? কারণ স্টকগুলোর পি দেখুন, এক বছর আগে মনে হচ্ছিল প্রচুর পি, 70, 80, 90, এখন তো 100 কাছাকাছি পি হয়ে যাচ্ছে, মানে স্টকগুলো নিতেই পারছি না। এথার এনার্জি থেকে শুরু করে, TD পাওয়ার সিস্টেম থেকে শুরু করে, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত স্টককে দেখুন, আর সব স্টক মাল্টিপ্যাকার। নেটওয়ার্ক টেকনোলজিকে দেখুন, যে কোনো আপনি ক্যাপিটাল মার্কেট, MCX দেখুন, BSE দেখুন, আনন্দ রাঠি দেখুন, ভিটু রিটেল দেখুন, সমস্ত স্টক মাল্টিপ্যাকার হয়ে গেছে। স্কাই গোল্ড দেখুন, মনোরমা দেখুন, অথচ স্টকগুলো আমরা পোর্টফোলিওতে নিচ্ছি না। তার মানে কি স্টকগুলোর প্রাইসটি অনেক হাই হয়ে যাচ্ছে। মানে একটা কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে, প্যাট গ্রোথ করে যাচ্ছে, আমাদের তো সেই স্টকটাকে নেওয়া উচিত, কিন্তু সেই স্টকগুলোকে নিচ্ছি না। আমাদের ফল কি বের করছি, যেদের এখন পি প্রচুর হাই হয়ে গেছে, যখন এই স্টকগুলো পড়া শুরু করবে তখন স্টকগুলো পুরো আধা হয়ে যাবে। আরে যেই স্টকগুলো যখন পড়া কখন শুরু করবে, যখন কোম্পানি কন্ট্রোলে গাইডেন্স কমিয়ে দেবে, আপনার যেহেতু সেল বটনটা আছে তখন সেল বটন টিপতে হবে। আপনি এমন স্টক নিয়ে বসে আছেন যাদের কোনো সেলস গ্রোথই নেই, আর একটা স্টক যেই পি দিয়ে থাকুক 10, 12, যখন তার 10 পি হোক আর 100 পি থাকুক, সেলস গ্রোথ কমে গেলে সেই স্টকের মধ্যে সেলিং প্রেশার আসবে। আমার প্রচুর স্টক দেখুন, KPR গ্রিন এনার্জিকে দেখুন, একদম সস্তা স্টক, সোলার এনার্জি স্টক, তবুও দেখুন স্টক পড়ে যাচ্ছে। HDFC ব্যাংকে দেখুন নো রিটার্ন, এত সস্তা হয়ে গেছে ভ্যালুয়েশন, তবুও কোন রিটার্ন জেনারেট করছে না। তার মানে কি, পির জন্য কিন্তু কোনো স্টক পড়ে না যে পি প্রচুর হাই হয়ে গেছে এই জন্য স্টকটি গিরে যাবে না। একটা স্টকের সেলিং প্রেশার তখনই যাবে যখন স্টকটার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যাবে। একটা স্টকের পি বেড়ে গেছে এই জন্য যে স্টকটা 3x, 4x হয়ে গেছে লাস্ট 2 বছরে, স্টকটার পি প্রচণ্ড হাই হয়ে গেছে, এই স্টকটিকে আর নেওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কনসেপ্ট। তাহলে কিউপিটকে ধরুন, কিউপিট লাস্ট 1-2 বছরের পরে একটা কোম্পানি 5x, 6x হয়ে গেছে, পি পেরে আর শুরু করে ধরুন স্টকটা তো বহু চলছে। তার কারণে কি, আর্নিং গ্রোথ। যখনই কিউপিটে দেখবেন সেলস গ্রোথ কমে যাবে, কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে, তখনই দেখবেন কিউপিটের শেয়ারের দাম সমানে কমতে থাকে। মানে আমাদের সবসময় হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে চলতে হবে, কিন্তু চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকলে চলবে না। যখনই কোম্পানি কলে গাইডেন্স কমিয়ে দেবে তখন কিন্তু আমাদের সেল করতে হবে। এই হচ্ছে ইনভেস্টিংয়ের ক্রাইটেরিয়া, আর আদার্স কিচ্ছু নেই ইনভেস্টিংয়ে। এর আপনি যদি পুরোনো ডাটা, পি রেশিও, পেগ রেশিও, FII হোল্ডিং, DI হোল্ডিং থেকে স্টক সিলেকশন করলেন, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখলেন না, তাহলে আপনার কিন্তু এমন সব স্টক নিয়ে বসে রাখতে হবে যাদের পি 5, 10, 15, কিন্তু কোনো আর্নিং মোমেন্টাম নেই, গ্রোথ ভিজিবিলিটি নেই, মার্কেট ক্লিয়ার না স্টকগুলোর বিজনেস নিয়ে। যদি সেই সব স্টক নিয়ে বসে যান, আপনি তো কোনো পয়সাই অ্যাড করতে পারবেন না। সেখান থেকে যদি কোম্পানির সেলস গ্রোথ আরও কমে যায়, স্টক তো আপনার আধা হয়ে যাবে। আমাদের সিস্টেমটাই ভুল। আমাদের সবার আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের এরকম স্টককে সিলেক্ট করতে হবে যে সেই সেক্টরে সব থেকে দ্রুত গতিতে সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, তার পি যাই থাকুক, যতক্ষণ পর্যন্ত সেই হাই
হাই স্পিডে গ্রোথ করতে থাকবে 2 বছর 3 বছর, স্টকটি অটোমেটিক 4x 5x হয়ে যাবে দেখবেন। এবার জানেন 2 বছর পরে বা 1.5 বছর যখনই হোক, যখন তার বিজনেস মোমেন্টাম কমে যাবে, তখনই স্টকটি দেখে যাবে সেলিং প্রেশার হয়ে যাবে, তখনই আমাকে হয়তো 20%, 30%, 40% লেসেও স্টকটাকে বেচতে লাগতে পারে। কিন্তু এইভাবে যদি আপনি ইনভেস্টিং করেন অ্যাকর্ডিং টু বিজনেস গ্রোথ, তাহলে তো আপনি প্রচুর মাল্টিপ্লায়ার অলরেডি পেয়ে যাবেন। আপনি তো ইজিলি ইয়ারলি 30%, 40% রিটার্ন জেনারেট করতে পারেন। তার মানে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। ওইসব ভ্যালুয়েশন, পুরোনো স্টোরি, প্রিভিয়াস রেকর্ড, এসব দেখে স্টক সিলেকশন করলে হবে না। আর্নিং মোমেন্টাম দেখতে হবে, আর কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি কী হচ্ছে, কনকল খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কনকলে গাইডেন্স কমিয়ে দেয়, বা যদি কোম্পানির রেজাল্ট কন্টিনিউ খারাপ করা শুরু করে, তাহলে কিন্তু সেই স্টক চলবে না। দেখুন আমাদের ইন্ডিয়া শেল্টারকে দেখুন, চলছে না, তার কারণ কি? আগে কোম্পানির গাইডেন্স 30 থেকে 35% লোন গ্রোথ করবে, এখন বলছে 25 থেকে 30 করবে। এই Q1 এর সাথে কোম্পানির রেজাল্ট আরও খারাপ হয়েছে, 24% মতো লোন বুক গ্রোথ করেছে, প্যাট গ্রোথ তো আরও কম করেছে, প্লাস কোম্পানির অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কারণ যার ফলে ইন্ডাস্ট্রিটা চলছে না। জিনাসিকো সেম দেখুন, জিনাসিকো লাইফ কেয়ার Q1 রেজাল্ট খারাপ এসছে, কোম্পানির কনকলও খুব একটা দুর্দান্ত কনকল হয়নি, এই যে জিনাসিকো দেখুন চলা বন্ধ করে দিয়েছে। তো আপনাদের এইভাবে স্টাডি করতে হবে, শুধু ভ্যালুয়েশন টেনশন দেখে লাভ নেই, কোম্পানির বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে। থ্যাংক ইউ।